Hello guys, assalamu alaikum. Welcome to my YouTube channel. This is from Afrins blog BD. আজকে আমি স্পেশাল গরু মাংসের শাহি রেজালা রান্না করব। আমি গরু মাংসের রেজালা রান্না করার জন্য নিয়েছি গরু মাংস আর হাড় মিক্স করে নিলে রেজালাটা ভালো হয়, এজন্য আমি এটা দুইটা মিক্স করে নিয়েছি। আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়েছি। আমি তার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি। এখন আমি এখানে সয়াবিন তেল দিব। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিব। হালকা ভেজে নিব, নেড়ে নিব। আমি এগুলো হালকা নেড়ে এরপর পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিকে হালকা ভেজে নিব। আমি পেঁয়াজ কুচি বেশি ভাজবো না, হালকা মানে নরম হয়ে আসলে তারপর এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিব। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। মশলাগুলোকে কষিয়ে নিব। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর এখানে জয়ফল আর জায়ত্রী ভেঙে দিচ্ছি, এটা দিয়ে দিব। এখন আমি এখানে লবণ দিয়ে দিব। আমি এখন এখানে একটু পানি দিব যাতে না লেগে যায় মশলাগুলো। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব, তাহলে খেতে অনেক মজার হবে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। আমি এখন মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা কষানোর সময় মাংস থেকে পানি বের হবে, এর জন্য আর আমি এক্সট্রা কোনো পানি দিব না। আমি এখন এখানে কাজু বাদাম, চীনা বাদাম আর কাঠবাদাম বাটা দিয়ে দিব।
এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব। তবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি ভালোভাবে নেড়ে নিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এই যে আমার মাংসগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কুসুম 2 কাপ তরল দুধ দিয়ে দিব। যেহেতু আমি রেজালা তৈরি করব এজন্য এখানে আমি পানির বদলে গরম দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ টক দই দিব। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা বাটা দিব। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা বাটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি এখানে গরম মশলা দিব। আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে কিশমিশ আর আলু বোখরা দিয়ে দিব। আমি এখন এখানে কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে। আমার গরুর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে মাওয়া দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে মিক্স করে নিব। এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিব। আমি এখন চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব। দেখেন আমার মাংস কত সুন্দর হয়েছে দেখতে। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে নামিয়ে নিব। সো গাইস, দেখেন গরু মাংসের শাহি রেজালা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা বাসাতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।